ক্লাব ফুটবলের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা মানে এল ক্লাসিকো। আর ন্যাশনাল টিমে মানে জাতীয় দলের সবচাইতে বড় ফুটবল দুইটি দল হচ্ছে যে সবচাইতে বড় দুইটি দল কিংবা সবচাইতে প্রতিদ্বন্দ্বিতা বলতে সবচাইতে প্রতিদ্বন্দ্বী দুইটি দল বলা হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো চলুন জেনে নেওয়া যাক ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে এই এল ক্লাসিকো খেলেছে সবচাইতে কোন দলের বেশি প্লেয়ার এল ক্লাসিকো মানে কোন জাতীয় দলের প্লেয়ার সবচাইতে বেশি এল ক্লাসিকো খেলেছে, চলুন সেটা জেনে নেওয়া যাক। শুরুতে আসা যাক আর্জেন্টিনা থেকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা থেকে এল ক্লাসিকো খেলেছে মোট 19 জন প্লেয়ার। শুরুতে বলে নেওয়া যাক যে মাস্তানোর নাম এ জায়গায় অ্যাড হতে পারে, কারণ তারা এখনো এল ক্লাসিকোতে অভিষেক হয়নি। আশা করা যায় আজকে তার অভিষেকটা হয়ে যাবে। এল ক্লাসিকোতে খেলা 19 জন আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে 10 জন খেলেছে বার্সেলোনাতে এবং 9 জন খেলেছে রিয়াল মাদ্রিদে। এবার আসা যাক ব্রাজিলের প্লেয়ারদের নিয়ে। ব্রাজিলের মোট 28 জন প্লেয়ার এল ক্লাসিকোতে খেলেছে এবং তাদের মধ্যে 14 জন বার্সেলোনার হয়ে খেলেছে এবং 14 জন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে। বার্সেলোনার হয়ে খেলেছে উল্লেখ্য নেইমার, রোনালদিনহো, রাফিনহা এর পাশাপাশি আরো অনেকেই খেলেছে যাদের নাম আমি না বলি, আরো অনেকেই খেলেছে সেটা আপনারা সবাই জানেন। এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে 14 জন, তাদের মধ্যে ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, মিলিতাও, কাকা, ক্যাসিমিরো, এই যে এরকম আরো অনেকে। এবং ব্রাজিলিয়ানদের মধ্যে একমাত্র প্লেয়ার যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে খেলেছে তিনি হচ্ছেন রোনালদো। তিনি হচ্ছে একমাত্র প্লেয়ার যে হচ্ছে যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে, মানে উভয় দলের হয়ে এল ক্লাসিকো খেলেছে। তো এ হচ্ছে দুই দলের প্লেয়ারদের সংখ্যা যারা এল ক্লাসিকো খেলেছে, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয় দলের হয়ে। এই মুহূর্তে এল ক্লাসিকোতে ব্রাজিলিয়ানদের প্লেয়ার আছে মোট 5 জন, মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ার আছে একটা, বার্সেলোনার কোনো আর্জেন্টাইন প্লেয়ার নেই। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা যাক আজকের এল ক্লাসিকোতে কেমন ম্যাচ হয় বা কেমন উপভোগ করতে পারি এবং সেখানে ব্রাজিলিয়ানদের কেমন পারফরমেন্স হয় এবং আর্জেন্টিনার প্লেয়ার কেমন পারফরমেন্স করতে পারে সেটাই দেখার বিষয়। তো এই হচ্ছে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটোফট লাইক করুন, শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন। এরকম আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।